সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেশের মাঝে ঘন ঘন আন্দোলন এবং মিছিল দেখতে পাচ্ছি, যেটা শেখ হাসিনা সরকারের পতনের পর এবং নতুন সরকার গঠনের পর থেকে শুরু হয়েছে। কখনো শাহবাগের সংখ্যালঘুদের জড়ো হওয়া কিংবা আনসারদের অযৌক্তিক কিছু দাবি, এসবের মাঝে চলছে বর্তমান দেশের অবস্থা। এছাড়াও তো এইচএসসি পরীক্ষার্থীরা এক প্রকার জোর করেই এইচএসসি পরীক্ষাটাকে অটো পাস করে নিল। আর হাস্যকর বিষয় হচ্ছে, প্যাডেল রিক্সা চালকরা অটোরিকশা বন্ধের দাবিতে রাস্তায় আন্দোলন করে। তখন তো আমাদের বলতেই হয়, দেশটা যেন এখন মামুর বাড়ির আবদারে পরিণত হয়েছে। অথচ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এখনো 1 মাসও হয়নি ঠিকঠাক মতো। যেখানে দেশে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রয়োজন, ঠিক তখনই দেশে হানা দেয় শরণার্থীকালের বন্যার মতো এত বড় একটি দুর্যোগ। এবং এর মাঝেও কিছু লোক তাদের স্বার্থ আদায়ের দাবিতে রাস্তায় নেমে পড়ে, এবং যেটা বলতেই হয়, আনসারদের দাবিটা অনেকটা সেরকমই ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন 16 বছর পর হঠাৎ এত আন্দোলন হচ্ছে? তাহলে কেন সবাই এত বছর চুপ ছিল? গুম খুনের মতো অন্যায় নিয়েও কেন মানুষ এতদিন সোচ্চার হয়নি? তাহলে কি এসব কিছু শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্যই হচ্ছে, নাকি এসব কিছু শেখ হাসিনারই চাল, নাকি এসব কিছু আওয়ামী লীগ থেকেই সংগঠিত হচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আজকের ভিডিওতে। এসবের উত্তর এক কথায় দেওয়া মুশকিল। আসলে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন প্রায় দেশের প্রতিটি প্রান্তে একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে। হঠাৎ করে শেখ হাসিনা পালানোর পর এবং দেশজুড়ে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দেশে একটা পাওয়ার ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, মানে ক্ষমতার শূন্যস্থান যাকে বলে। এর ফলে অনেকের কাছে একটা সুযোগ এসে হাজির হয়েছে। যেহেতু আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতনের অসম্ভব ঘটনাও সম্ভব হয়েছে, তাই এই সুযোগে বিভিন্ন সুবিধাবাদী মানুষরা নিজেদের স্বার্থ, তাদের অযৌক্তিক দাবিও মানিয়ে নিতে যাচ্ছে। সবাই সুবিধাবাদী না হলেও অনেকেই আবার নিজেদের ইনসিকিউরিটি থেকেও আন্দোলন করছে। এই সবগুলো ঘটনার সাথে হাসিনা কিংবা আওয়ামী লীগের হাত না থাকলেও অনেক ক্ষেত্রেই তাদের দলের সমর্থন এবং সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের অনেকেরই ফেসবুক পোস্ট এবং সাক্ষাৎকার দেখলেই বোঝা যায়। এখন কথা হচ্ছে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকার কি এসবের ফলে আবার ফিরে আসতে পারে? তাদের ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আপাতত শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এসবের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করতে চাইবে তারাই একমাত্র সবকিছুর সমাধান। এইসব আন্দোলন এবং অরাজকতা হাসিনা এবং আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসতে সাহায্য করবে। বিশেষ করে ভারত শেষ পর্যন্ত চাইবে তাদের দীর্ঘদিনের মিত্র আবারও ক্ষমতায় যাক। এই জন্য সবকিছুই করতে প্রস্তুত ভারত, এবং তা কেন বা কিভাবে তা হয়তো পরে অন্য একটা ভিডিওতে জানাবো আমরা। তাহলে আসি এখন শেষ কথায়, অন্তর্বর্তীকালীন সরকারের এইসব তথাকথিত আন্দোলন বা অরাজকতা এবং বিরূপ পরিস্থিতি মোকাবেলায় কি করা উচিত? বেশ কিছু কাজের মাধ্যমে এখন আমাদের দেশের পরিস্থিতি স্থিতিশীল করা যাবে। সেটা হচ্ছে দ্রুতই সরকারের পুলিশ বাহিনীকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা। যদিও সরকারের পুলিশ বাহিনী আওয়ামী লীগের দলীয়করণের কারণে তাদের নিজেদের কাজে ফেরানোটা একটা ঝামেলাই হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনের নামে অরাজকতা প্রশ্রয় না দেওয়া, সংলাপের পরও কেউ যদি অরাজকতা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, পুলিশ কিংবা আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিদের থেকে নিয়মিত জবাবদিহিতা আদায় করতে হবে। পুলিশ সংস্কারের আগ পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে। সেনাবাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাহায্য করা। র্যাব বাহিনীকে সংস্কার অথবা বিলুপ্ত করে নতুন একটি পুলিশ সহযোগী বাহিনী গঠন করা যেতে পারে। পূর্বে আমরা দেখেছি র্যাবের বিভিন্ন সদস্য আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত ছিল এবং পুলিশ থেকেই তারা অনেকেই র্যাবে নতুনভাবে যুক্ত হয়েছে। এবং র্যাব যেহেতু বাংলাদেশের একটা আস্থার জায়গা, সেই ক্ষেত্রে র্যাবকে অবশ্যই সংস্কারের আওতায় আনতে হবে। এছাড়াও নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ এবং প্রয়োজনে নতুন কোনো জনবান্ধব রাজনৈতিক দল গঠনে সহযোগিতা করা যেতে পারে। আশা করা যায় এই সকল পদক্ষেপ গ্রহণ করলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে সবাই অংশগ্রহণ করতে পারবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।